অজু করার সঠিক নিয়ম কি তা কি জানেন? হাদিস ও কুরআনের আলোকে অজুর সঠিক নিয়ম কি? অজুর প্রতিটি ফোঁটায় মুছে যায় গুনাহ। অজু না জানলে নামাজ কবুল হবে না। অজুর ভুল করলে ইবাদত হবে না। আপনার জানা কতটুকু? জান্নাতের দরজা খুলে যায় অজুর পর। অজুর প্রতিটি ধাপে রহমতের বাড়িধারা। যে চার ভুলে অজু নষ্ট হয়, আপনি কি জানেন? অজু করে কিভাবে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন? প্রতিদিন অজু করলে যেসব অজানা উপকার হয় জানুন। ইসলাম ধর্মে অজু একটি অপরিহার্য পবিত্রতা অর্জনের উপায়, যা নামাজ সহ অনেক গুরুত্বপূর্ণ ইবাদতের পূর্ব শর্ত। অজু শব্দটি আরবি থেকে এসেছে, যার অর্থ পরিচ্ছন্নতা ও পবিত্রতা অর্জন করা। এটি শুধু শরীরের নির্দিষ্ট অঙ্গ পরিষ্কারের মাধ্যমে বাহ্যিক পবিত্রতা অর্জনের একটি পন্থা নয়, মনের স্বচ্ছতা ও আত্মিক বিশুদ্ধতার প্রতীক হিসেবে বিবেচিত। কুরআন ও সহিহ হাদিসের নির্দেশনা অনুযায়ী অজুর নির্দিষ্ট কিছু নিয়ম ও পদ্ধতি রয়েছে, যা অনুসরণ করা একজন মুসলমানের জন্য অপরিহার্য। অজু করার শুরুতে মুমিন ব্যক্তি অন্তরে নিয়ত করেন যে তিনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করছেন। এই নিয়ত উচ্চারণ না করলেও অন্তরে দৃঢ় সংকল্প থাকতে হয়। তবে মুখে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করাটা সুন্নাত এবং অত্যন্ত ফজিলতের কাজ। এরপর প্রথম ধাপে 2 হাত কবজি পর্যন্ত ধোয়া হয়। সাধারণত ডান হাত আগে ধুয়ে তারপর বাম হাত ধোয়া উত্তম। এই ধাপে হাতের সমস্ত অংশ আঙুলের ফাঁক সহ পরিষ্কারভাবে ধুতে হয়, যেন ময়লা বা ধুলো জমে না থাকে। পরবর্তী ধাপে মুখে জল দিয়ে কুলকুচি করতে হয়, যা মুখের অভ্যন্তরীণ অংশ পরিষ্কারের জন্য অপরিহার্য। এই সময় কেউ যদি দাঁত মাজার জন্য মিসওয়াক ব্যবহার করেন, তবে তা সুন্নাতের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং এতে অজুর ফজিলত আরও বেড়ে যায়। এরপর নাক পরিষ্কার করতে হয়। এর জন্য ডান হাতে পানি নিয়ে তা নাকে টেনে এবং বাম হাত দিয়ে বের করে ফেলা উত্তম পদ্ধতি। মুখমণ্ডল ধোয়ার ধাপে কপালের চুলের গোড়া থেকে চিবুক পর্যন্ত এবং কানের লতিদ্বয়ের মধ্যবর্তী অংশ পর্যন্ত মুখ পুরোপুরি ধুতে হয়। মুখ ধোয়া শেষ হলে 2 হাত কনুই সহ ধুতে হয়। প্রথমে ডান হাত এবং তারপর বাম হাত ধোয়ার মাধ্যমে এই ধাপ সম্পন্ন হয়। এটি অজুর একটি ফরজ অংশ। হাত ধোয়ার পর মাথার মাসাহ করা হয়। মাথার সামনের দিক থেকে শুরু করে পিছনের দিকে এবং আবার সামনে ফিরে আসার মাধ্যমে মাসাহ করা সুন্নাত পদ্ধতি। এরপর একই ভেজা হাতে কানের ভিতরে ও বাইরের অংশ মাসাহ করতে হয়। শেষ ধাপে পা ধুতে হয় টাকনু পর্যন্ত। প্রথমে ডান পা তারপর বাম পা ধোয়া হয় এবং পায়ের আঙুলের ফাঁক ভালোভাবে পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধাপও অজুর ফরজ অংশের অন্তর্গত। প্রতিটি অঙ্গ ধোয়ার সময় 3 বার ধোয়াটাই সুন্নাত হিসেবে নির্ধারিত হয়েছে। তবে ফরজ হিসেবে 1 বার ধুলেই যথেষ্ট, যদিও 3 বার ধোয়া উত্তম এবং রাসূলের অভ্যাস ছিল। অজুর পর সম্পূর্ণ হয়ে গেলে আল্লাহর প্রশংসা করে দোয়া পড়া উত্তম। এই দোয়াতে আল্লাহর একত্ব ও রাসূলের নবুয়াতের সাক্ষ্য দেওয়া হয়, যা একটি ইবাদত হিসেবে গণ্য হয়। অনেক হাদিসে বর্ণিত হয়েছে এই দোয়া পাঠ করলে জান্নাতে প্রবেশের দরজা খুলে দেওয়া হয়। অজুর কিছু ফরজ রয়েছে যেগুলো না হলে অজু শুদ্ধ হয় না, যেমন মুখমণ্ডল ধোয়া, 2 হাত কনুই সহ ধোয়া, মাথার মাসাহ এবং 2 পা টাকনু পর্যন্ত ধোয়া। এছাড়াও কিছু সুন্নাত ও মুস্তাহাব আমল রয়েছে, যেগুলো প্রতিটি অঙ্গ 3 বার ধোয়া, অঙ্গ ধোয়ার সময় ডান দিক থেকে আগে করা এবং এক অঙ্গ শুকোনোর আগেই পরবর্তী অঙ্গ ধোয়া। এই নিয়মগুলো অনুসরণ করলে অজু পরিপূর্ণ এবং ফজিলতপূর্ণ হয়। এই আয়াত থেকে বোঝা যায় পবিত্রতা অর্জন আল্লাহর সন্তুষ্টির এক গুরুত্বপূর্ণ মাধ্যম।